গত পর্বে দেখিয়েছিলাম ওয়েবসাইটে কিভাবে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে হয়। সো গত পর্বে একটা কমন বিষয় মিস্টেক করেছিলাম, সেটা হলো এখানে তো ডিফল্টভাবে জাস্ট ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং মেসেজ, এই কয়েকটা অপশন ইনফরমেশন দিয়ে সাবমিট করা যেত। কিন্তু আমাদের যদি আরও এরকম ফিল্ড, ইনপুট বক্স অ্যাড করতে প্রয়োজন হয়, তাহলে আমরা এটা কিভাবে করব, রাইট? সো সেটা করার জন্য আমাদের আবারও সেই পূর্বের কাজ করতে হবে। WP ফর্মস, এখানে এই প্লাগইনটিতে যেতে হবে। প্লাগইনটিতে যাওয়ার পরে এখানে সেটআপে থাকবে, সেটআপ থেকে ফিল্ডসে যাব। ফিল্ডসে গিয়ে আমাদের এখানে ছিল মাত্র 4টা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং মেসেজ। সো এবং আমাদের যদি আরও ফিচার্ড এরকম অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে এখানে স্ট্যান্ডার্ড ফিল্ডস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সাপোজ ইমেল অ্যাড্রেস তো দেওয়াই আছে, এখানে যদি নাম্বারটি প্রয়োজন হয়, নাম্বার, সো আমরা এখানে নাম্বারটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো নিচে। সো আমাদের নাম্বারের ফিল্ডটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো এরকম ফিল্ডস, ইনপুট বক্স অ্যাড করার জন্য আমাদের অ্যাড ফিল্ডস এখানে যেতে হবে, নয়তোবা কাজ করবে না। সো এখানে ফ্যান্সি ফিল্ডস আরও আছে অনেকগুলা। ফোন নাম্বার, এটা তো নাম্বার, এটা এবার এখানে যদি ফোন নাম্বার অ্যাড করতে চাই, এটা এখান থেকে, আচ্ছা এগুলো প্রো ভার্সন ইউজ করতে হবে। সো আরেকটা ভালো প্লাগইন আছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। সো ওইটার কাজও ইন ফিউচার এর টিউটোরিয়ালগুলোতে আমি দেখাবো। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নাই। আরও পাসওয়ার্ড অনেকগুলো এখানে ফিচার অ্যাড করতে পারবেন আপনারা। সো এখানে নাম্বার, স্লাইডার্স, সো এগুলো অ্যাড করতে পারবেন। সো এগুলো যদি আমি এখন এখানে ক্লিক করে অ্যাডভান্স অপশন থেকে ফুল স্ক্রিন করে দিই এবং নাম্বারটাও করে দিই, এবার যদি এখানে সেভ চেঞ্জে ক্লিক করি, সেভে আমাদের ওয়েবসাইটে এসে রিলোড করব। সেভ করার পরে দেখেন এখানে এই ফিচারগুলো অ্যাড হয়ে গিয়েছে। সো যেখান থেকে এগুলো বাড়ানো কমানো যাবে। সো এগুলো আমাদের বিভিন্ন কাজের জন্য প্রয়োজন হয় অনেক সময়। freelancer.com-এ বিড করার পাশে দেখবেন যে এখানে একটা এরকম কত ডলার থেকে কত ডলার বিড করবেন, এখানে এটা আনুমানিক বলে দেওয়া যায়, ঠিক এরকম এটা করা যায়। সো এখানে যদি নাম্বার দিতে চান, নাম্বার অ্যাড করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন মেন থিংসটা এখানে কি। সো আমাদের গত পর্বে দেখিয়েছিলাম ফ্রন্ট পেজ, সেকশন, টোটালি কভার, এগুলা কিভাবে এডিট করতে হয়, কাস্টমাইজেশন করতে হয়। সো নিচের দিকে যদি যাই, এখানে আমরা ফুটার অপশনটা, ফুটারের এই কাজগুলা এখানে এডিট করা দেখিয়ে নিই। সো ফ্রন্ট পেজ সেকশনের পরের যে অপশনটি, সেটি হচ্ছে ফুটার অপশন। সো এই কাস্টমাইজ অপশনে যাওয়ার জন্য আমাদেরকে, এটা আমি ফার্স্টে থেকে আবার দেখিয়ে দিচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এবং ফুটার সেকশন আমরা এডিট করব, এর জন্য এখানে ক্লিক করছি। এরপরে ফুটার সোশিয়াল লিঙ্কস এখানে ক্লিক করব। এখানে দেখেন বিভিন্ন সোশিয়াল লিঙ্ক অ্যাড করার অপশন আছে, ফেসবুক আছে, টুইটার আছে, লিঙ্কডইন, বিহেন্স লিঙ্ক, অনেকগুলা, ইনস্টাগ্রাম। সো এখানে যদি সাপোজ হ্যাশ লিখে দিই টুইটারেও, সো ইনস্টাগ্রাম, এই কয়েকটা আমরা অ্যাড করব। অ্যাড করে পাবলিশে হিট করছি। সো এখানে দেখবেন সোশিয়াল লিঙ্কগুলো অ্যাড হয়ে গিয়েছে এই যে উপরে। সো এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না, আমি আমাদের ওয়েবসাইটে রিলোড করে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন আমরা যে 4টা সোশিয়াল লিঙ্ক অ্যাড করেছিলাম, সো এখানে ক্লিক করলে ফেসবুকে যাবে আপনাদের ওয়েবসাইটের যিনি ওনার, কিংবা বিজনেস পারপাসে যদি ওয়েবসাইটটি হয়, সেই বিজনেসের
একটা ফেসবুক পেজ থাকবে, ফেসবুক গ্রুপ থাকবে, ফেসবুক প্রোফাইল থাকবে। সো এখানে ক্লিক করলে যে লিঙ্ক দিবেন সেই লিঙ্কে এখানে চলে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে লিঙ্কগুলো কীভাবে কী কাজে ব্যবহৃত হয়। সো ব্যাকে আসার পরে ফুটার কন্টেন্ট এখানে যদি ক্লিক করি, ফুটার কপিরাইট, এখানে কপিরাইট কি এখানে যদি লিখে দিই, দেখেন এখানে লেখা আসছে কপিরাইট অল রাইট RIGST রিসার্ভড বাই ফ্রিল্যান্সার নয়ন। সো আমরা এখানে এটা চেঞ্জ করতে পারি। এরপরে যে অপশনটি সেটা হচ্ছে অ্যাড্রেস সেকশন আইকন। সো এটা আমাদের লোকেশন দেখাচ্ছে এখানে, এই যে এটা এই আইকনটা চেঞ্জ করতে চাইলে আমরা এখান থেকে চেঞ্জে ক্লিক করে আমরা আমাদের মিডিয়া ফাইল থেকে চেঞ্জ করে দিতে পারি। সো এগুলো চেঞ্জ করতে আপনারা পারেন আমি জানি। এবং কোম্পানি অ্যাড্রেস, সাপোজ কোম্পানি অ্যাড্রেস লালপুর নাটোর, এই যে এখানে দেখেন কোম্পানি অ্যাড্রেস লালপুর নাটোর এটা দেখাচ্ছে। সো এখানে কোম্পানি অ্যাড্রেসটা এখানে এটা হবে না। সো আমি জাস্ট এখানে সিম্পলভাবে দেখাচ্ছি, আপনারা সিরিয়াসভাবে আপনাদের ওয়েবসাইটে যে ইনফরমেশন প্রয়োজন ঠিক এভাবে এই ইনফরমেশনগুলো আপনারা দিবেন। সো আমি জাস্ট আপনাদের শেখানোর লার্নিং পারপাসে এগুলো জাস্ট সিম্পলভাবে দেখিয়ে যাচ্ছি। এরপরের অপশনটি হচ্ছে ইমেল সেকশন আইকন, যেখানে যে ইমেল, সো এটা চেঞ্জ করতে পারবেন। তারপরে ইমেলের একটা ইমেল দিতে পারবেন, কোন ইমেল, সাপোজ এখানে একটা ডেমো ইমেল দেওয়া আছে, যেটা দেওয়া আছে এখানে এটাই দেওয়া আছে। সো এরপরে আছে ফোন নাম্বার সেকশন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে কোম্পানির কিংবা পার্সোনাল। সো এগুলো একদমই সিম্পল কাজ, এগুলো কোনো জটিল কোনো কাজ না। এরপরের যে অপশনটি সেটি হচ্ছে মিনুস। সো আমরা এই কাস্টমাইজ অপশন থেকে মিনুস অপশনটি দেখব না। সো এখানে অনেকগুলা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সো আমরা দেখব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কিভাবে মেনু অ্যাড করতে হয়। সো এই যে এখানে মেনু কিভাবে অ্যাড করতে হয় আমরা অ্যাপিয়ারেন্স থেকে দেখব, এখানে এটা কাস্টমাইজ অপশন থেকে দেখব না। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গেলে ওখানে আমরা অনেকগুলো ফিচার পাবো। সো এটা আমি এখান থেকে স্কিপ করে যাচ্ছি। এবং এরপরের যে অপশনটি সেটা হচ্ছে উইজেটস। উইজেটসে আছে ফুটার এরিয়া, এখানে যদি ক্লিক করি আমরা বিভিন্ন উইজেটস অ্যাড করতে পারবো। এখানে উইজেটস অ্যাড করার জন্য অ্যাড এ উইজেটসে ক্লিক করব। আমরা বিভিন্ন যেমন ক্যালেন্ডার, সো ক্যালেন্ডারটা যদি অ্যাড করতে চাই দেখবেন যেখানে ফুটার একটা ক্যালেন্ডার অ্যাড হয়ে গেছে এই যেখানে, এই যে। সো ক্যালেন্ডারের টাইটেল দিলাম ক্যালেন্ডার। সো বানানটি মেবি ভুল হয়েছে, আচ্ছা যাই হোক, আপনারা বানান টানান সব সঠিক করে এখানে অ্যাপ্লাই দিয়ে দেবেন। আবারও যদি আরও উইজেটস অ্যাড করতে চান তাহলে আপনাদের অ্যাড উইজেটসে ক্লিক করতে হবে। অনেকগুলো উইজেটস আছে, যেমন এখানে যদি ইমেজটা অ্যাড করতে চাই এখানে ইমেজটাতে ক্লিক করতে হবে। এখানে ইমেজ একটা অ্যাড করে দিলাম। এই যে এখানে ইমেজ অ্যাড হয়ে গিয়েছে। সো এটা ফ্রি থিম, তো এটা খুব একটা ভালো ডিজাইন নাই। আমরা ইন ফিউচারে যখন প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন দেখব তখন বুঝতে পারবেন যে আসলে ডিজাইন কাকে বলে। খুব একটা ভালো ডিজাইন না, তারপরে মোটামুটি ফ্রি থিম হিসাবে মোটামুটি খুব মোটামুটি আর কি ডিজাইন আছে। সো ফুটার এরিয়া 2 এখানে যদি অ্যাড করি, সাপোজ গ্যালারি অ্যাড করলাম, তারপরে রিসেন্ট পোস্ট এটা পাবলিশ করে দিলাম। এটা দেখি কোথায় অ্যাড হলো। এই যে এখানে ফুটারে এখানে অ্যাড হচ্ছে। সো গ্যালারিটা মেবি আমাদেরকে ইমেজ দিতে হবে। সো গ্যালারিতে 3টা ইমেজ দিলাম, দেন ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলাম, অ্যাপ্লাই দিলাম, পাবলিশে হিট করলাম, এখানে গ্যালারিগুলো অ্যাড হয়ে গিয়েছে। সো এভাবে করা যায়। তারপরে ফুটার এরিয়া 3 এখান থেকে আমরা আরও ভিডিও অ্যাড করতে পারবো।
সো ভিডিওটা এখানে আমার ভিডিওটা ইনক্লুড করা নাই। আচ্ছা, আমি ভিডিওটা স্কিপ করে অন্যটা দিচ্ছি, সেটা ডিলিট করে দিয়ে অন্যটা দিচ্ছি আমি। সাপোজ টেক্সট, তারপরে সার্চ, এগুলো দিয়ে পাবলিশে হিট করে আমরা ওয়েবসাইটটাতে রিলোড করব। সো এখানে সার্চের টাইটেল দিতে হবে, সাপোজ সার্চ দিলাম, যেখানে চলে এসেছে অ্যাপ্লাই, এবং টেক্সট এখানে দিলাম টাইটেল, টাইটেলে দিলাম। সো এটা দিয়ে পাবলিশে হিট করছি, ওয়েবসাইটটাতে রিলোড করব। সো এগুলো চেঞ্জ করা খুব একটা জটিল কাজ না। উইজেটসকে আশা করি বুঝতে পেরেছেন, যে এখানে বিভিন্ন ফিচার ফুটারে এবং ডানে বামে বিভিন্ন ফিচার অ্যাড করতে পারবো আমরা। এই উইজেটস, এগুলোকে উইজেটস বলে। সো যারা উইজেটস জানেন না তারা আশা করি বুঝতে পেরেছেন যে উইজেটস কি, এগুলোকে উইজেটস বলে। আচ্ছা, এখান থেকে উইজেটস আরও 3টার বেশি অ্যাড করার কোনো অপশন আমি দেখছি না। সো উইজেটসের পরের যে অপশনটি সেটি হচ্ছে হোম পেজ সেটিংস। হ্যাঁ, হোম পেজ সেটিংসে আমরা আমাদের হোম পেজের জন্য, অর্থাৎ আমাদের যে মেন ডোমেনে এন্টার করার, সাপোজ habijabi.com, এটাতে এন্টার করার পরে আমাদের ফার্স্টে যে পেজটি দেখাবে সেই পেজটি আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। সো এখান থেকে ফ্রন্ট পেজটাই দেওয়া আছে, এবং পোস্ট পেজ হিসাবে সিম্পল পেজটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। পোস্ট পেজ হিসাবে পোস্ট পেজ নামে একটা পেজ ক্রিয়েট করা থাকবে, ওটা দেখিয়ে দিতে হবে। সো এটা আমরা অ্যাপিয়ারেন্স থেকে সেটিংস থেকে রিডিং অপশন থেকেও করে নিতে পারি। সো আজকের এই টিউটোরিয়ালটা অনেকটা লং হয়ে গিয়েছে। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও শেষ করছি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।